আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি মাথা খাটাও এই পর্যন্ত এই সমস্যাটির সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা সমান্তর ধারার সমষ্টি এখান থেকে শুরু করব। তো তোমরা এই বিস্তারিত যা লেখা আছে এই লেখাগুলো পড়ে নিবা। এখন দেখো, একটি সমস্যা দেওয়া আছে আরেকটি, যে প্রথম বছরে 12 মাসের হিসাবটি করে দেখি। অর্থাৎ নিচের ছকে 12 মাসের কিছু হিসাব দেওয়া আছে। অর্থাৎ 12 মাসের প্রথম মাসে একজন 10 টাকা সঞ্চয় করবে, তার পরের মাস থেকে প্রতি মাসে 5 টাকা করে বৃদ্ধি করবে। তাহলে দ্বিতীয় মাসে 15, তৃতীয় মাসে হবে 20, চতুর্থ মাসে এর সাথে যোগ হবে 5 টাকা, তাহলে 25, এরপর পঞ্চম মাসে 30, এরপর আসে 35, ষষ্ঠ মাসে, সপ্তম মাসে 40, অষ্টম মাসে 45, নবম মাসে 50 এবং দশম মাসে কত 55, 11তম মাসে 60 টাকা আর 12তম মাসে এখানে দেওয়া আছে 65 টাকা। তাহলে মোট কত টাকা হবে সেটি বের করতে হবে। তো তোমরা হয়তো বুঝে গেছো যে হিসাবটি ধারায় রূপান্তর করলে এটি একটি সমান্তর ধারা, কারণ এর পরপর পদের দুটি পার্থক্য কিন্তু সমান হবে। সমান্তর ধারাটি নিম্নরূপ: 10 যোগ 15 যোগ 20 যোগ ডট 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 শেষ পদ 65। তাহলে নির্দেশনা অনুযায়ী দেখো, এখানে একটা নির্দেশনা দেওয়া আছে। সমান্তর ধারার সূত্র আমরা জানি, n-তম পদ an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই পদে বসাইলে এর সূত্রটা পেয়ে যাব, টোটাল মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে a এর মান হবে 10 আর d এর মান হবে কত? d এর মান হবে 15 থেকে 10 বাদ দিলে হবে 5 এবং n এর মান অর্থাৎ এখানে 12তম মাস, 12 মাসে যেহেতু 12 বসালে এটা আমরা পেয়ে যাব। এখন দেখো, এখানে একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে যার নাম হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। এই ব্যক্তি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে বের করতে হবে তা পর্যবেক্ষণ করেছেন। ধরি প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা, সেখানে sn ইকুয়াল 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 n পর্যন্ত। ধারাটির বিপরীত ক্রমে যদি লেখা হয়, অর্থাৎ বিপরীত ক্রমের যদি sn ইকুয়াল লেখা হয়, তাহলে প্রথমে বসবে n, তারপর প্লাস n মাইনাস 1, তার আগে চলে আসবে, আগের দিকে আসবে, তাহলে n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 3 প্লাস ডট 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 সর্বশেষে আসবে কি এই 1টা, এখানে ডট ডট দিয়ে 1 আছে। এখন এই যে আর এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ। 1 ও 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে দেখো 2s, তার মানে বামে এখানে s n এখানে s n, তাহলে 2sn ইকুয়াল, এটার সাথে প্রথমে যোগ করব n প্লাস 1, অর্থাৎ এই n আর এখানে 1, n প্লাস 1 প্লাস এখানে 2 আর এখানে n মাইনাস 1, এই n মাইনাস 1 থেকে যদি 2, অর্থাৎ n মাইনাস 1 যোগ 2, তাহলে এখানে কত হবে? এখানে হবে n প্লাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, সেই n প্লাস 1। পরেরটাও যদি একইভাবে n প্লাস 1 কিভাবে আসলে, n মাইনাস 2 থেকে যদি আমি 3 বাদ দিই, 3 থেকে 2 বাদ দিলে আসবে 1। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু n প্লাস 1 n প্লাস 1 এভাবে আসবে, আর নিচে n সংখ্যক, অর্থাৎ n যত মান তত হবে। তো এটাই কেবল আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1, এটা একটি সূত্র। আর বাম পাশে 2 আছে, এই 2টা যদি ডান পাশে চলে যায়, তাহলে আমরা সূত্রটি এইভাবে লিখতে পারি sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1, এখানে একটু ব্র্যাকেট হবে, বাই 2। এটি কিন্তু একটি সূত্র। তাহলে এটি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির গাউসের সূত্র। এই গাউসের সূত্র দিয়ে আমরা একটি সমস্যা এখানে দেওয়া আছে, এই সমস্যাটির সমাধান করব। তো দেখো, এখানে একক কাজ দেওয়া ছিল, এখানে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? 50টি পদ, তাহলে n ইকুয়াল 50। গাউসের সূত্র ছিল sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে n এর মান সব জায়গায়, n যে জায়গায় n আছে সেই জায়গায় আমরা বসাবো 50। তাহলে দেখো, এখানে n 50তম পদের মান, n এর মান 50 বসেছি, এখানেও 50 বসানো, 50 আর 1 51, এখানে তাই লেখা আছে 50 গুণ 51, তাহলে এখানে 2 একে 2, 25 দুগুণ 50, এখানে হবে কত? 25। তাহলে 25 আর 51 এই দুটো যদি গুণ করি, তাহলে আমরা পাবো 1275। এটি খুব সহজেই গাউসের সূত্র থেকে আমরা সমাধান করতে পারলাম। এই একটি ছিল
একক কাজ। এবার চলো আমরা চারা রোপণের সমস্যাটিতে ফিরে যাই। অর্থাৎ এখানে বলা হয়েছিল ১ বছরে রোপণ করার চারার সংখ্যা প্রথমে s = 10, অর্থাৎ 10 যোগ 15 যোগ 20 যোগ 65। এখানে ডট 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 দিয়ে 65, অর্থাৎ প্রথম দিনে 10টি চারা লাগানোর কথা, দ্বিতীয় মাসে, সরি এখানে মাসের কথা হিসাব করা হয়েছে। প্রথম মাসে 10টি চারা, দ্বিতীয় মাসে 15টি, তৃতীয় মাসে 20টি, এভাবে 12তম মাসে যে আমরা 65টি চারা লাগানোর কথা বলা হয়েছিল। তাহলে এই ধারাটি যদি আমরা বিপরীত ভাবে সাজাই তাহলে প্রথমে আসবে কি 65, তারপর 60, এরপর 55 ডট ডট দিয়ে প্রথম মাসে আসবে কত 10। তাহলে আমরা যদি এই এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে দেখো এই যোগফলগুলো কি আসবে, এই 65 যোগ 10, তাহলে এই দুটি যোগ করলে পাবো 75, আবার এই 15 আর এই 60 যোগ করলে পাবো 75, 55 আর এ পাশে এসে যদি আমরা 20 যোগ করি তাও পাবো 75, ডট ডট সব ক্ষেত্রে কিন্তু আমরা পাবো 75। আর মোট মাস কত 12, এই 12 দ্বারা গুণ হবে, তাহলে দেখো 12 গুণ 75 আর ভাগ হবে কত দিয়ে 2 দিয়ে, এটি সূত্র অনুযায়ী n × n+1/2, ওই সূত্র যদি বসে তাও হবে। তাহলে এখানে 12 গুণ 75 ভাগ কত 2, এই 2 কে আমি 12 যদি কাটি তাহলে 6 দুগুণ 12, তাহলে 6 গুণ 75 করলে 450টি, তাহলে এক বছরে 450টি গাছের চারা রোপণ করতে পারবে। এখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা দেখি। ধরি কোনো একটি সমান্তর ধারা প্রথম পদ a, সাধারণ অন্তর d, তাহলে n তম পদ হবে, এই সূত্র আমরা জানি, a + n-1 * d। ধরি প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn, তাহলে sn = a + d, a + 2d, a + 3d, যার সর্বশেষ হবে a + n-1 * d। ধারাটিকে বিপরীত ভাবে লিখলে এটি আমার প্রথমে আসবে, তাহলে দেখো বিপরীত ভাবে লেখা হয়েছে a + n-1 * d প্রথমে, তারপর এখানে আসবে a + n-2 * d, এবার 3 * d, এবার ডট 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 সর্বশেষে আসবে এই প্রথম পদ a। তাহলে এখন যদি এই দুটি, অর্থাৎ এটিকে আমরা যদি 1 নম্বর সমীকরণ ধরি আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এই দুটো সমীকরণের যোগফল আমার দেখো আসবে কি, এখানে a আর এখানে a, দেখো 2a আর এখানে আছে n-1 * d, এখানে 2a, দেখো এখানে a, এখানে a, 2a, এখানে আবার n-1 * d, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি এই একই ফলাফল পাবো। তাহলে এক্ষেত্রে দেখো নিচে হবে n সংখ্যক মান, তাহলে আমার সমষ্টির সূত্র আসতেছে কি sn * ½ * n * 2a + n-1 * d, অর্থাৎ আমরা সূত্র এভাবেও লিখতে পারি n/2 * 2a + n-1 * d, আমরা সূত্রটা এভাবেও লিখতে পারি, এটি সূত্র। তাহলে এটি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখানে যা বলা হয়েছে, এবার 5 বছর তোমরা মোট কতগুলো গাছ রোপণ করতে পারবে সেই হিসাবটি খালি বক্সে লেখো, এই খালি বক্সে সেই হিসাবটি লিখতে হবে। এটি দেখে আমরা আজকের ক্লাসটি শেষ করব। চলো দেখে, তো দেখো এখানে বলা হয়েছিল প্রথম মাসে 10টি চারা রোপণ, তারপর 15টি, এরপর 20টি, এরপর 25টি, এটি ছিল আমাদের মূল অঙ্ক। তাহলে এখানে প্রথম পদ a = 10 এখানে দেওয়া আছে, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে পাবো 5। এখন আমার বলা হয়েছে যে 5 বছরে কতটি হবে, তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে 5 বছর সমান 5 × 60 মাস, তাহলে n = কত 60, এটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি sn = n/2 * 2a + n-1 * d, এটা সূত্র। তাহলে এখানে আমার n এর মান কত 60, এখান থেকে পেয়েছি 60, আর এখানে দেওয়া আছে সূত্রে 2, a এর মান 10, n এর মান 60 আর d এর মান 5 বসিয়ে নিয়েছি। তাহলে এখন এখানে যদি ভাগ করি 2 দিয়ে 60 কে, তাহলে পাবো 30, এই 30 এখানে লেখা হয়েছে, 10 দুগুণ 20, আর এখানে 60 থেকে 1 বাদ দিলে 59, এর সাথে যদি 5 গুণ করি তাহলে পাবো 295, তো 295 আর হচ্ছে 20 যোগ করলে পাবো 315, 315 যদি আমি 30 গুণ করি তাহলে পাবো 9450, অর্থাৎ আমরা 5 বছরে গাছ লাগাতে পারবো 9550
50টি। তো শিক্ষার্থীরা এর পরের ভিডিওতে তোমাদের আমি 51 পৃষ্ঠা জোড়ায় কাজ দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথেই থাকবে। ধন্যবাদ।